তুমি এখন হচ্ছে একটা যুদ্ধের মধ্যে আছো। তোমার এখন মানে আগায় যাবা তোমার লাইফের মধ্যে বাদ দাও, ধরো এসএসসি তুমি আগায় যাবা। তোমাদের জন্য হচ্ছে এই টাইমটা সবচেয়ে একটা গোল্ডেন টাইম। আসসালামু আলাইকুম, এসএসসি 26। তোমাদের হাতে আর বেশি দিন সময় নেই। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে মার্চের 29 তারিখ। মানে যে সময় ভিডিওটা রেকর্ড করতেছে সেই সময়। তো তোমাদের যে এসএসসি পরীক্ষা সেটা কবে থেকে, সেটা হচ্ছে তোমরা অবশ্যই জানো, সেটা হচ্ছে 21শে এপ্রিল থেকে। মানে তোমাদের হাতে গোনা সর্বোচ্চ গেলে 20 থেকে 22 দিন সময় আছে। তো এত কম টাইমের মধ্যে তোমাদের জীবনে প্রথম যে এসএসসি এক্সাম দিবা বা কোন একটা বোর্ড এক্সামে যাবা, যে তোমরা প্রথমবার লাইফে, তো এটাকে তোমরা কিভাবে ভালো মতো দিতে পারো। তো এটার জন্য না আমি একটা গাইডলাইন ভিডিও আনলাম। জেনারেলি আমি হচ্ছে সবাইকে প্রাইভেট পড়াইতাম, আগে আমার এলাকার কোচিং গুলায় ক্লাস করাইতাম। তো ওই অনুসারে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, এন্ড আই গেস এটা শেয়ার করলে ভালো লাগবে। তো না টেনে পুরাটা দেখার চেষ্টা করবা, কারণ কিছু মিস হয়ে যেতে পারে। তো যাই হোক, তো সবার আগে আমরা বুঝি যে এসএসসি 26 যারা আছে তোমাদের হচ্ছে পার্সপেক্টিভটা কেমন তোমাদের পড়ালেখার প্রতি। তোমাদের হচ্ছে ক্লাস 9 আর হচ্ছে তোমার ক্লাস 10 এর প্রথম অংশ গেছে হচ্ছে, বিশেষ করে ক্লাস 9 এর পুরোটা অংশ গেছে হচ্ছে নতুন যে কারিকুলাম ছিল ওই কারিকুলামে। তো যে কারণে তোমাদের হচ্ছে এই জিনিসটা আপাতত মিস হয়ে গেছে। মানে আমাদের যে এসএসসির যে সিলেবাস আছে সেটা হয়তো মিস হয়ে গেছে। তো এখন তোমাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে একটা শর্ট সিলেবাসকে। বাট এই শর্ট সিলেবাসকে হয়তো তোমরা অনেকে কাভার করতে পারছো, আবার অনেকজনে কাভার করতে পারো নাই। তো যারা এতদিনে কাভার করে ফেলছো ওরা হয়তো এই ভিডিওটা দেখতেছো না, ওরা হয়তো এতক্ষণে পড়ালেখা করতেছো ফেসবুক এন্ড ইউটিউব ডিঅ্যাক্টিভেট করে। এখন যাদের প্রিপারেশন হচ্ছে, আমি ধরতেছি যে 70 to 80% হইছে। আবার বিলো 50% যারা আছে, মানে বিলো 50% এর নিচে যারা হচ্ছে, যাদের প্রিপারেশন আছে, ওরা হচ্ছে এই ভিডিওটা দেখতেছে। এখন তোমার কি করা দরকার এই ক্ষেত্রে? মানে তোমার যে শর্ট সিলেবাসের এতটুকু হইছে, এটার জন্য আমি একটা গাইডলাইন বানাচ্ছি। এই তুমি যেই টাইম আছে তোমার হাতে, যে 20 দিন আছে, এই 20 দিনকে তুমি প্রথমে দুইটা ভাগে ভাগ করো। এই পুরো 20 দিনকে আমরা যদি একটা বক্সের আকারে দেখাই, বক্স আকারে যদি দেখাই, তাহলে এটা হচ্ছে তোমার 20 দিন টোটাল। এই 20 দিনকে, বা ধরো আমরা যদি 20 দিনও বেশি বলে ফেলছি, ধরো 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ধরো তোমার কাছে সময় আছে। 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তোমার সময়, যেখানে হচ্ছে 20 দিন। আর এখান থেকে তুমি 1 থেকে 15 তারিখ পর্যন্ত তোমার নিজের পড়ালেখা করবা। আই মিন, তোমার যেই ঘাটতি আছে, যেই সিলেবাস গুলো তোমার কম পড়া হয়েছে, কিংবা ধরো তোমার পড়া হয়নি তেমন একটা, ঝামেলা আসছে, ওইগুলোকে তুমি রিফার্নিশ করবা। অ্যান্ড স্পেশালি এই 15 দিন তোমার জন্য লাইফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিসিশন মেকিং টাইম হতে পারে। দেখো, সবাই বলে যে একটা পারফেক্ট টাইম আসার পরে আমরা পড়ালেখা করব। এটা একদিক দিয়ে ঠিক, একদিক দিয়ে ভুল, বাট তোমাদের ক্ষেত্রে এটা অবশ্যই ঠিক। কারণ যাদের হচ্ছে প্রিপারেশন এই যে 50%-এর থেকে কম আসো, তোমাদের জন্য হচ্ছে এই টাইমটা সবচেয়ে একটা গোল্ডেন টাইম। এই গোল্ডেন টাইম তুমি কিভাবে পড়ালেখা করবা? তুমি প্রথমে হচ্ছে এখানে 3-8 রুল, মানে আমি নিজের নাম দিচ্ছি হচ্ছে 3-8 রুল। এই জিনিসটাকে তুমি ফলো করবা। এই 3-8 রুল জিনিসটাকে আমি কি বুঝাচ্ছি, এই 3-8 রুলে হচ্ছে তোমার, এখনো দেখো আমাদের দিনে আসলে কত ঘন্টা? আমাদের দিন হচ্ছে মেইনলি হচ্ছে 24 ঘন্টা। এখন 24 ঘন্টা হচ্ছে কি 3 8 24 না, এটা হচ্ছে 8 ঘন্টা করে। তো এই তিনটা যে 8 ঘন্টা আছে, এই 8 ঘন্টাকে আমরা কাজে লাগাবো কিভাবে? 8 আওয়ার হচ্ছে স্লিপিং, তারপর হচ্ছে তোমার 8 আওয়ার হচ্ছে স্টাডি, আর বাকি 8 আওয়ার যেটা আছে এটা হচ্ছে তোমাদের নিজের লাইফস্টাইল যেটা আছে, যেমন হচ্ছে খাওয়া, তারপর হচ্ছে ফ্রেশ হওয়া। এগুলা দেখবা যে বেশি টাইম থাকবে না। এখন তোমাদের যে মেইন টার্গেট আছে সেটা হচ্ছে 7 থেকে 8 আওয়ার প্লাস পড়ালেখা করা। যদি পারো যে দিনে 12 ঘন্টা পড়তে, তাহলে 12 ঘন্টা প্লাসের মতো পড়ালেখা করার চেষ্টা করবে। তোমাদের এই 15 দিনের জন্য পড়ালেখার জন্য, মানে শুধুমাত্র জীবনের দুইটাই কাজ, একটা হচ্ছে ঘুমানো, পড়ালেখা, আর মাঝখানে খাওয়া। এই তিনটেই কাজ হচ্ছে তোমার জীবনের লাইফের কাজ। তো এই গেল হচ্ছে তোমাদের লাইফস্টাইল আগামী 15 দিনে। এখন কথা হচ্ছে যে ভাই দেখেন, আমি তো ভালো মতো পড়িনি, মানে তোমাদের কথা হচ্ছে এটা হইতে পারে। তো তোমাদের হচ্ছে একটা বোর্ড নামের একটা জিনিস আছে না, বা বাজারে কি প্রথাগত তোমরা পাও না, কি বলে এটাকে, ধরো একটা মিনিট, হ্যাঁ। তোমাদের হাতে যে আগামী মাত্র 15 দিন আছে, মানে 15 দিন যে টাইম দিতেছো, এপ্রিলের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, এই দিন তুমি কি করবা?
এই কয়েকদিনে তুমি হচ্ছে বাজারে যে বোর্ড কোয়েশ্চেন আসছে, বোর্ড কোয়েশ্চেনের যে জিনিস আছে, মানে যে টেস্ট পেপার বা গাইড তোমরা বলতে পারো, এগুলাকে তুমি চেষ্টা করবা 2019 থেকে 2025 পর্যন্ত যতগুলাই বোর্ড আছে এগুলাকে তুমি বারবার সলভ করবা। এখানে কিন্তু তোমার রিভিশন ম্যাটার করে। এখন ধরো তুমি হচ্ছে সব পড়া গেলা কিন্তু রিভিশন দিলা না বা প্র্যাকটিসও তুমি করলা না, তাহলে কিন্তু পরীক্ষা হলে কেউই বাঁচাইতে পারবে না তোমার। আর ধরো তুমি যদি মনে করো যে আগামী 1 থেকে 21 তারিখ পর্যন্ত তো অনেক লম্বা টাইম, 15 দিন ঘুরবো, 5 দিন পড়ালেখা করবো, পরীক্ষা দিব। কিন্তু এখানে একটা কথা আছে চান্দু, ধরো তুমি যদি এখন কি বলে এই টাইমটাকে তুমি গাফিলতি করো, লাইক হচ্ছে 1 তারিখ থেকে ধরো 15 তারিখকে যদি তুমি গাফিলতি করো, তোমাদের পরীক্ষার আগে মাত্র গড়ে 3 দিনও সময় পাবা না, মাত্র একদিন সময় পাবা। এই একদিনে তুমি কি পড়তে পারবো পুরো বই? অবশ্যই না। তো যেই কারণে তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস। একটা জিনিস যেটা বারবার রিপিট হচ্ছে, এসএসসি সিলেবাস কিন্তু দেখবা যে বারবার রিপিট হচ্ছে একটা জিনিস। এই জিনিসগুলো যে রিপিট হচ্ছে এই রিপিট গুলোকে বারবার স্টাডি করা। এন্ড যদি এই মানে এই রিপিট হওয়ার জিনিসের মধ্যে, এই রিপিট হওয়া জিনিসের মধ্যে যেইগুলো আসছে, যেমন হচ্ছে তোমার জিনিসের মধ্যে হচ্ছে হয়তো নতুন কিছু পাইতে পারো, নিউ জিনিস। এই নিউ জিনিস পেলে তুমি কি করবা? ধরো তুমি হচ্ছে বড় পরমাণুর মডেল পড়তে গিয়ে ধরো তুমি একটা বিকিরণ টাইপের কিছু একটা পাইলা, মানে কথার কথা বলতেছে, তো তোমার এখন কি করা দরকার? এটা কি তুমি পড়বা নাকি স্কিপ করবা? উত্তর হচ্ছে তুমি ধরে নিছো যে হ্যাঁ তুমি স্কিপ করবা, আর এটাই করতে হবে এগুলাতে। তুমি এখন হচ্ছে একটা যুদ্ধের মধ্যে আছো, তোমার এখন ডিসিশন মেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার লাইফের জন্য। ধরো তুমি যদি এখন তোমার হচ্ছে পরীক্ষার হলে, এখন চলো আমরা হচ্ছে একটু পরীক্ষা হলের পড়ালেখায় আসি, মানে হলের ব্যাপারে আসি। তোমাদের পরীক্ষা কয়টা থেকে? তোমাদের পরীক্ষা হচ্ছে সকাল 10টা থেকে। এখন আমাদের হচ্ছে আমাদের কি মানব শরীর একটা শরীর না, এটা কিন্তু একটা বায়োলজিক্যাল ক্লক ফলো করে। তো আমাদের ব্রেইন যে হচ্ছে একটা মেকানিজম আছে, সে হচ্ছে একটা নির্দিষ্ট রুটিনে চলার চেষ্টা করে। কারণ আমরা একটা কথা সবাই জানি যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তো তোমার যে ব্রেইন আছে এই ব্রেইনটাকে তোমরা হচ্ছে প্রোগ্রাম করবে আগামী 15 দিন। আগামী 15 দিন তোমরা হচ্ছে প্রোগ্রাম করবা। তোমাদের যেহেতু পরীক্ষা হলে 5টার মতো সৃজনশীল হচ্ছে 5টা সিকিউর মতো যেহেতু অ্যান্সার করা লাগবে, এখানে কিন্তু প্রচুর লেখা লাগবে। ধরো আমরা যখন 7টা সৃজনশীল দিতাম তখন হচ্ছে প্রথম 4টা লেখার পর আমার হাত ব্যথা শুরু হয়ে যেত, মানে বাংলা পরীক্ষার কথা বলতেছি। আর লাস্টে দুইটা আমি অ্যান্সারই করতে পারতাম না। অ্যান্ড তোমাদের টাইমে হচ্ছে যেহেতু 5টা পাইতেছো, তো এই কারণে হচ্ছে তোমাদের একটা যে জিনিসটা করা লাগবে যে প্রতিদিন সকালবেলা ঠিক সকাল 10টা বাজে তুমি কোনো না কোনো কিছু লিখবা। লাইক ওইটা প্যারাগ্রাফ হইতে পারে, কিংবা ধরো নিজের কোনো একটা কি বলে টপিক যে শিখছো তুমি, এটা একটা এক্সপ্লেনেশন হইতে পারে। কথা হলো যে কোনো কিছু তুমি লেখো, অ্যাটলিস্ট ওই সময় লেখা লাগবেই তোমার। আর যদি সবচেয়ে ভালো হচ্ছে কি যে সকাল 10টা বাজে, মানে প্রতিদিন সকাল 10টায় তুমি যদি একটা মডেল টেস্ট যদি নিজেকে দিতে পারো, মডেল টেস্ট, এটা হচ্ছে সেলফ মডেল টেস্ট বলবো আমি। এটা যদি তুমি ভালো মতো দিতে পারো দেখবা যে তুমি অত্যন্ত মানে আগায় যাবা তোমার লাইফের মধ্যে বাদ দাও, ধরো এসএসসি তুমি আগায় যাবা। তো যদি তোমরা হচ্ছে আগামী 15 দিন এই কয়েকটা জিনিস ফলো করতে পারো, তাহলে দেখবা যে তোমাদের হচ্ছে যে যে জায়গা পাওয়ার কথা ছিল 50 বা 50 to 60-র মধ্যে, হয়তো সেটাকে তোমরা বুস্ট আপ করে 75 থেকে 80, অ্যান্ড আল্লাহ যদি চায় তাহলে 80 to 85 তোমরা উঠাইতে পারবা। যদি আমার এই ছোট একটা গাইডলাইন দাও তুমি যদি মানতে পারো, তাহলে ধরো তোমাদের জন্য একটা শুভ দিন আসতেছে সামনে। ও আচ্ছা হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আগামী 15 দিন তুমি কি করবা, তোমার লাইফস্টাইলে কি চেঞ্জ আনতে হবে। এই 15 দিনে তোমার অবভিয়াসলি একটা জিনিসের চেঞ্জ আনা লাগবে, সেটা হচ্ছে যে নো সোশ্যাল মিডিয়া। এটা কেন, এটা আমি পরে আলোচনা করব, আজকে না। নো তোমার হচ্ছে নিউজ ওয়াচিং। আর লাস্টলি সেটা হচ্ছে যে নো আড্ডাবাজি। ধরো তোমার হচ্ছে অনেকগুলো ফ্রেন্ড আছে যারা হচ্ছে যে তোমাকে বারবার বলবে যে চলো চায়ের দোকানে যে আড্ডা দিই, বা চলো আমরা ঘুরতে যাই, চলো সাইকেলিং করি। ওদেরকে আপাতত ভাই তোমরা ভুলে যাও, কারণ তোমাদের লাইফে হচ্ছে এসএসসি ইম্পর্টেন্ট, ওদের লাইফে হয়তো না ইম্পর্টেন্ট হইতে পারে। আর তোমার হচ্ছে এতদিন যেহেতু কষ্ট করছো, তোমাদের আব্বু আব্বু যেহেতু এত কষ্ট করে, গার্জিয়ানরা অনেক কষ্ট করে, তো দ্যাটস ওয়াই আগামী 15 দিনের মধ্যে নিজেকে একটা জিনিস করো, সেটা হচ্ছে লকড ইন। এটা যদি তোমরা করতে পারো দেখবা যে অনেক ভালো কিছু করতে পারবে রেজাল্ট। আর আজকের মতো এতটুকু, যেহেতু তোমাদের হাতের টাইম কম, সেই তো আমি একটু ছোট করে বানাইতেছি, যদিও প্রথমে বলছি 15 থেকে 20 মিনিট সময় নিছি। আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কিছু একটা দাও।